আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ঘর হোক বা বাহিরে ঘরের ছোটোখাটো যে কোনো পরিবর্তন ঘরের মধ্যে যেমন সৌন্দর্য বৃদ্ধি করে, সেই সাথে চোখেরও অনেকটা প্রশান্তি, দেখতেও ভালো লাগে। নিজের বাসা হোক বা অন্য কারো বাসাটা যদি একটু পরিপাটি গোছানো থাকে তখন আমার কাছে খুবই ভালো লাগে। এখানে আমি সকালের দিকে ছোটোখাটো যেসব ঘরের টুকটাক কাজকর্ম ছিল এগুলোই গুছিয়ে নিচ্ছি। আসলে আমার প্রায় দিনের রুটিনই বলা চলে, এ ধরনের ছোটোখাটো কাজ আমি সকালের দিকেই গুছিয়ে থাকি। বাসায় রান্নাবান্না করা, ইফতার বানানো, সেই সাথে সব কিছু রেডি করা, এই কাজগুলো আমি সবসময় বিকেলের দিকেই করে থাকি। আর রান্নাবান্নার কাজটা সবসময় আমি বিকেলের দিকেই সামলাই। তাছাড়া দিনের বেলাতে তেমন কোনো রান্নাবান্নার কাজ আমি রাখি না। সেই সকালবেলা বাচ্চাদেরকে একটু করে হালকা পাতলা নাস্তা দিয়েছিলাম। এখন প্রায় 11টার মতো বেজে গিয়েছে, ওদের একটু ক্ষুধাও লেগেছে, তাই ভাবলাম ফ্রিজে বেশ কিছু স্ট্রবেরি পড়ে আছে, এগুলোকে কেটে দিয়ে দিই, ওরা খেয়ে ফেলবে। তো প্রথমে আমি সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে বেশ অনেকক্ষণ ভিজিয়ে রাখবো পানিতে, তারপর বাকি কাজ আমি গুছিয়ে নেব। রোজার দিনগুলো কত তাড়াতাড়ি কেটে যাচ্ছে, মনে হয় সেদিন রোজা আসবে আসবে করে কত শত আয়োজন, কত প্রিপারেশন, কত গুছগাছের কাজ গুছিয়ে নিলাম। দেখতে দেখতে প্রায় রোজাও শেষ হয়ে যাচ্ছে। একেবারে এত তাড়াতাড়ি সময়গুলো যাচ্ছে, মনে হয় যে চোখের পলকে কেটে যাচ্ছে। যত দিন বাড়ছে রোজার দিনগুলো মনে হয় তত তাড়াতাড়ি আসলে শেষ হয়ে যাচ্ছে। মানুষের জীবন থেকে ভালো সময়গুলো না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। দেখবেন খারাপ সময়গুলো কখনো কাটতে চায় না, আর সেই সময়গুলো যেতেও চায় না, কিন্তু ভালো সময় চোখের পলকেই কেটে যায়। রমজানের মধ্যে আমরা এই জিনিসটা খুব ভালো করে উপলব্ধি করতে পারি, কত তাড়াতাড়ি আসলে মাসটা কেটে যায়। সেই সাথে দেখতে দেখতে গোটা বছর, কত শত স্মৃতি, কত চাওয়া পাওয়া, কত না পাওয়ার হাহাকার থাকে ছোট্ট এই জীবনে। তারপরেও এই জীবন নিয়ে আমাদের কত শত বড়াই, আজকে আছি তো কালকে নেই, তারপরেও কত রাগ অভিমান। আমি চেষ্টা করব সব সময় নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে, সেই সাথে অন্যের উপকার করতে। নিজেকে ওভাবেই আসলে তৈরি করতে চাই যাতে কখনো কোনো মানুষকে কষ্ট না দিই, কোনো মানুষ আমার কথায় যাতে কষ্ট না পায়। আপনারা যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন বা কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জীবনে এক অনির্দিষ্ট পথ চলা, কখনো রঙিন, কখনো মলিন, কখনো বা কারো সাথে মনোমালিন্য, এভাবে করে জীবন চলছে জীবনের নিয়মে। তারপরও কত শত আশা জীবন নিয়ে, কত ভরসা। মানুষ বেঁচে থাকে আশায়, আর আশা বেঁচে থাকে অপেক্ষায়। সময়ের সাথে সাথে মানুষের জীবনে কতটা পরিবর্তন হয়ে যায়, আমরা কখনো সেটা উপলব্ধি করতে পারি না। বয়স বাড়ার সাথে সাথে মানুষের জীবনে অনেকটা পরিবর্তন চলে আসে। একটা সময় যে জিনিসটা অনেক বেশি অপছন্দের ছিল, সময়ের সাথে সাথে এই জিনিসটা না অনেক বেশি প্রিয় হয়ে যায়। যাই হোক, এই রমজান মাসে আমরা সবাই সবার জন্য দোয়া করব। এই মাস ক্ষমা করার মাস, আত্মাশুদ্ধি করার মাস, আমরা সেই চেষ্টাই করব এবং অন্যকে ক্ষমা করব, সেই সাথে অন্যের থেকে ক্ষমা চেয়ে নেব। আল্লাহ পাকের সাথে নিজের সম্পর্কটাকে আরও বেশি গভীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর মধ্যে আমি বেশ কিছু স্ট্রবেরি কেটে নিয়েছিলাম। এগুলো দেখতে যতটা লাল কালার দেখাচ্ছে, খেতে কিন্তু একদমই মিষ্টি ছিল না। কালারটা দেখতে সুন্দর হলেও খেতে খুব একটা মিষ্টি ছিল না, বেশ ভালোই টক ছিল। পরে আবার আমি ওদেরকে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। ওদেরকে খাবারটা দিয়ে এসে এখানে আমি টুকটাক কিছু বাজার গুছিয়ে নিয়েছি। এখানে বাসায় ডিম শেষ হয়ে গিয়েছিল, ডিমগুলো নিয়ে এসেছে। এখন তো মোটামুটি ডিম একটু বেশি লাগে তুলনামূলক, তো জুনাদের বাবা এগুলো নিয়ে এসেছে। প্রতিদিনই বলি ইফতারিতে যে ভাজা পোড়া আজকে বাসায় তেমন কিছুই বানাবো না, তারপর যখন ইফতার বানাতে আসি কেন যেন আসলে ভাজা পোড়া ছাড়া ভালো লাগে না। তো টুকটাক করে অনেক কিছুই ভাজা পোড়া হয়ে যায়। তারপরে চেষ্টা করি যত কম সময়ের মধ্যে ভাজা পোড়া ছাড়া ইফতার করা যায়, তারপরও আসলে হয়ে যায়, সেটা সম্ভব হয় না। আমার কি হয় জানেন, খুব বেশি যখন কোনো জিনিস প্ল্যান করে রাখি যে না আজকে কোনো রকমের ভাজা পোড়া বানাবো না, ওই দিনই দেখা যায় কেন যেন আমি ইফতারিতে ভাজা পোড়াই বানিয়ে ফেলি। হ্যাঁ, যখন আমি যেটা প্ল্যান করে রাখি ওটার উল্টাটাই আসলে সবসময় আমার সাথে হয়ে থাকে, যার জন্য এখন না আর তেমন প্ল্যানও করি না, যা হবে তো হবে, পরে না হয় দেখা যাবে।
তো এখানে আমি প্রথমে ডিমগুলোকে গুছিয়ে রাখছি। আমি না অনেকবার মার্কেটে গিয়ে একসাথে যাতে আমি বেশ অনেকগুলো ডিম রাখতে পারি এই ধরনের অর্গানাইজার বক্সগুলো চেয়েছিলাম, কিন্তু এগুলোতে দেখা যায় কি অত বেশি রাখা যায় না। আর একসাথে যে প্রায় 40টা বা 60টার মতো রাখতে পারবো ওরকম পাইনি, যার কারণে আমি এরকম একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। এটার মধ্যে অনেকগুলো ডিম একসাথে রাখা যায়, প্রায় 70টার মতো। তো এই সবগুলো ডিম আমি একসাথে রাখতে পারি আর জায়গাও কম লাগে, ওটার জন্যই আসলে আমি ঝুড়িতে রাখি। কিছুদিন আগে আমার একজন মিষ্টি আপু এটা জানতে চেয়েছিলেন। এই তো ঝুড়িতে রেখে দিলে না এগুলো একসাথে অনেকগুলো রাখাও যায়, সেই সাথে ফ্রিজের মধ্যে জায়গাটাও কম লাগে, ওভাবেই রাখি আর কি। আসলে সংসার এমন এক জায়গা যেখানে নিজের সুবিধা পছন্দ অনুযায়ী সব কিছু গুছিয়ে ম্যানেজ করতে হয়। তারপরও সারাদিনের ব্যস্ততার মাঝে আমরা চেষ্টা করি ছোটোখাটো কিছু কাজ যাতে গুছিয়ে রাখতে পারি। এবার না রমজানের শুরুতে আমার মাছের বাজার তেমন একটা করা হয়ে ওঠেনি, তো এখন যেহেতু সময়ের সাথে সাথে প্রয়োজন হচ্ছে তো নিয়ে আসছি আর কি। আর এখানে ইলিশ মাছের যেই পরিমাণের দাম, বাবারে বাবা কি বলবো, মানে ফ্রোজেন তারপরও এত পরিমাণে দাম থাকে, আর খুব যে আহামরি টেস্টও ভালো থাকে তাও না। তারপরেও নিজের দেশের মাছ বলে কথা, মাঝে মধ্যে অনেকবারই আনতে হয়, খেতে হয়, যার কারণে আসলে আনা। তো এখানে প্রথমে আমি ইলিশ মাছগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি, আর সাথে এনেছিল হচ্ছে রুই মাছ। এগুলোকে আমি এভাবে আলাদা বক্সে বক্সে করে রেখে দেব, একদিন রান্না করব ওরকম অনুযায়ী আর কি। একজন আপু আমার কাছে জানতে চেয়েছিলেন যে আপু আপনি যে ফ্রিজে মাছগুলো রাখেন এই বক্সগুলো আপনি কোথা থেকে নিয়েছেন। আসলে এগুলো যে কোনো লোকাল মার্কেটেই অ্যাভেলেবেল থাকে, আর এখন দেখা যায় কি এরকম একটা না 4-5টা সহ এরকম বক্স থাকে, ইজিলি কিনতে পাওয়া যায়, যে কোনো মার্কেটেই পেতে পারেন। আমি না এগুলো আসলে এমনিতেই ঘুরতে ঘুরতে এরকম খালি দেখেছিলাম, শুধুমাত্র 2টাই ছিল, তো 2টা আমি আলাদা আলাদা প্রাইস করে কিনে নিয়ে এসেছিলাম। যদি বেশি থাকতো তাহলে আমি আরও বেশি নিতাম, তবে এগুলোতে না মাছ রাখতে অনেক সুবিধা, ছোটোখাটো আবার খুবই অল্প জায়গাতেই হয়ে যায়, যার কারণে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই বক্সগুলো আমার এক দেখাতেই খুবই ভালো লেগে গিয়েছিল আর মনে হয়েছে যে খুবই কাজের, তো আমি চেয়েছিলাম আরও বেশ কিছু বক্স নেওয়ার জন্য, ছিল না বলে আর নিতে পারিনি। তবে এখন যেহেতু আমি এগুলোকে রাফ ইউজ করছি, আমি বলবো যে এই বক্সগুলো এত পরিমাণে ভালো ছিল, আর যতটুকু পরিমাণে জিনিসপত্র রাখার আমার মোটামুটি একদিনের মতো হয়ে যায় রান্নাবান্নার কাজে, আমি মাছ মাংস যেটাই রাখি না কেন। তো কিছুদিন আগে আমি মার্কেট থেকে এই ধরনের বেশ কিছু লাইট নিয়ে এসেছিলাম, যেগুলো কিনা একটা জায়গার লুককে অনেক সুন্দর করে পরিবর্তন করতে পারে। ঘরের ছোটোখাটো অনেক জায়গা আছে যেগুলো কিনা ওরকমভাবে পর্যাপ্ত লাইটের আলো পায় না বা থাকে না, তো চাইলে এ ধরনের ছোট ছোট লাইট দিয়ে কিন্তু সেই জায়গাটাকে অর্গানাইজ করা যায়। আজকে ভাবলাম যে এই ক্যাবিনেটটার মধ্যে এই লাইটগুলো লাগিয়ে নিই। এই ক্যাবিনেটটা আনার পর থেকেই এই লাইটগুলোকে আমি খুঁজছিলাম, মার্কেটে পাইনি বলে আর নিতে পারিনি। এখন যেহেতু পেয়ে গিয়েছি তাই সাথে সাথে নিয়ে বাসায় এনে এগুলোকে আমি এখন লাগিয়ে দিয়েছি। এগুলো লাগানোটা অনেক বেশি ইজি, একটা পেপার থাকে, এটা খুলে জাস্ট ফিক্স করে নিলেই হয়ে যায়। আর এই লাইটটা লাগানোর পর দেখতে এত বেশি ক্লাসি একটা লুক দেয়, খুবই ভালো লাগে। লাইট এমন একটা জিনিস যে কোনো জায়গার লুকটাকে অনেক সুন্দরভাবেই পরিবর্তন করে দেয়, অনেক সুন্দর লাগছিল দেখতে। এটা যেহেতু অনেকগুলো ছিল, আমি প্রায় 3টার মতো নিয়েছি, তবে বাসায় এসে মনে হচ্ছে যে আরও নেওয়ার প্রয়োজন ছিল, তো দেখি পেলে আবার আরও কিছু লাইটগুলো নিয়ে নিব। আর যে কোনো ধরনের জায়গাকে অনেক বেশি স্টাইলিশ আর ক্লাসি লুক দিতে কিন্তু এই ধরনের লাইট বা ল্যাম্পগুলো অনেক সুন্দর কাজে দেয় আর দেখতেও ভালো লাগে। তারপর হচ্ছে আমরা ইফতার করে নিয়েছি, মাগরিবের নামাজ কলমা শেষ করে এসে তারপর এখানে একটু খাবার নিয়ে বসেছি। যখন আজান হয় টুকটাক হালকা পাতলা কিছু একটা খেয়ে আমরা সবাই নামাজ পড়তে চলে যাই, তারপর সবাই নামাজ পড়ে আসলে এই তো হালকা পাতলা খাওয়া দাওয়া হয়, তো ওই খাবারটাই এখন খেয়ে নিয়েছি। আজকে বেশ অনেক দিন পর বাসায় আমি কাস্টার্ড বানিয়েছিলাম, তবে আগে না আমি কাস্টার্ড একদমই খেতে পারতাম না, আমার কাছে কেমন যেন ভালো লাগতো না। তবে ইদানিং না আমার অনেক বেশি পছন্দের হয়ে গিয়েছে, ঠান্ডা ঠান্ডা খেতে না অনেক ভালো লাগে, তো ইদানিং প্রায় সময় বাসায় আমার এটা বানানো হয়। সেই সাথে এখানে বেশ কিছু পরিমাণে লোকাই মাছ বানিয়ে নিয়েছিলাম, যেটা আরব দেশে অনেক বেশি জনপ্রিয়।
এটার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, চাইলে রোজার প্রথম ব্লগটা দেখতে পারেন, ওটাতে আছে, ট্রাই করতে পারেন, খেতে বেশ মজা হয়। তারাবি নামাজ শেষ করে আমরা বাসা থেকে বের হয়েছি। রোজার দিনে যখনই বাসা থেকে বের হই একেবারে তারাবি নামাজ আদায় করে বাসা থেকে বের হওয়া হয়। এখন তো বাসা থেকে বের হয়ে আস্তে আস্তে প্রায় 9:30টার মতো বেজে যায়, 9টা 9:30। তো আমরা একটু মার্কেটে এসেছিলাম, এই তো টুকটাক কিছু দেখবো, সেই সাথে হালকা পাতলা কিছু কেনাকাটা আছে। আসলে মার্কেটে আসলেই কিন্তু দেখা হয়, কেনাকাটা হয়, এটা খুবই স্বাভাবিক। তারপরে কেন যেন আসলে না এসে থাকতে পারি না। আর দেখছি যে রমজান উপলক্ষে কি সুন্দর যে কত ধরনের কালেকশন এসেছে, পুরো মার্কেট একেবারে সব কিছু দিয়ে ভরপুর ছিল। এখানে দেখলাম এই ধরনের ট্রেগুলো না খুবই সুন্দর সুন্দর ছিল, ড্রেসিং টেবিল অথবা যে কোনো কর্নার টেবিলে এগুলো সাজিয়ে রাখলে দেখতে অনেক বেশি ভালো লাগবে, আর অনেক বেশি স্টাইলিশও ছিল, অনেক কালারের ছিল। তো এগুলোকে দেখলাম, এগুলোর দাম বেশি একটা ছিল না, এক একটা 700 টাকার মতো ছিল। আর বেশ অনেক সুন্দর সুন্দর সার্ভিং ডিশ, সেই সাথে অনেক কিছুই ছিল। আসলে মার্কেটগুলোতে আসলে দেখা যায় সব জিনিস পছন্দ হয়ে যায়, ইচ্ছে করে আমার যে সব কিছু নিয়ে বাসায় চলে যায়, আসলে সেটা তো আর সম্ভব না। আচ্ছা বলেন তো, রান্নাঘরের জিনিসগুলো এত কেন কিউট হয়? আমার যে কি ভালো লাগে এগুলো দেখতে, ইচ্ছে করে যে সব নিয়ে একসাথে বাসায় চলে যায়, এত কিউট এগুলো, তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আচ্ছা, এখানে যে ফ্লোরাল প্রিন্টের মধ্যে আমি যে সার্ভিং ডিশটা দেখিয়েছিলাম, ওটার দাম প্রায় 5.5 রিয়ালের মতো ছিল, মানে 6 রিয়ালের কাছাকাছি। আমার কাছে না এটার দামটা অনেক বেশি মনে হয়েছে। তো যাই হোক, আসলে যার যত প্রাইস আর কি ওটা তো থাকবে। তো ওটা দেখে এসে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু মগ, সেই সাথে কাপের কালেকশন ছিল, আর অনেক ছোট ছোট মিনি সাইজের কিছু কাপ দেখছিলাম এখানে, অনেক বেশি ভালো লাগতেছিল দেখতে। এটা পুরো সেট ছিল মনে হয় 350 টাকার মতো, না 400 টাকা এরকম হবে। ঘর সাজানোর জন্য এখানে প্রতিটা জিনিস অনেক বেশি সুন্দর, সেই সাথে অনেক বেশি স্টাইলিশ ছিল, দেখতে অনেক বেশি ভালো লাগবে। ঘরের যে কোনো কর্নারে সাজিয়ে রাখলে দেখতে খুব ভালো লাগবে। এখানে এই মগটার দাম ছিল 350 টাকা, সেই সাথে মগের অনেক অনেক কালেকশন ছিল, মানে দেখে শেষ করা যাবে না। প্রতিটার দাম 300 থেকে 350 টাকার মধ্যে ছিল। সেই সাথে সার্ভিং ডিশ, প্লেট, বিভিন্ন ধরনের সার্ভিং বোল, অনেক কিছুই ছিল। আসলে এসব মার্কেটে গেলে একদমই মাথা খারাপ হয়ে যায়, মানে কোনটা রেখে কোনটা নিব এরকম একটা অবস্থা। সব কিছু তো আর একসাথে চাইলেও নেওয়া সম্ভব না, দেখতে পারি। আর এখান থেকে না আমি একটা ট্রে নিয়েছিলাম, এগুলো আমি একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, অনেক বেশি কালারফুল আর অনেক সুন্দর সুন্দর ছিল। এগুলো যে কোনো জায়গায় রাখলে দেখতে ভালো লাগে। এখানে আমি টুকটাক কিছু কেনাকাটা করে নিয়েছি, এই তো এখন বাসায় চলে যাব। টুকটাক কেনাকাটা করতে অনেকটা রাতও হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।